তিন শ্রেণীর ব্যক্তি যাদের এখনো তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে পৃথিবীর ভিতরে যাদের গুনাহ লেখা হয় না, তারা গুনাহ করলেও গুনাহ লেখা হয় না। এমন তিন শ্রেণীর মানুষ পৃথিবীর ভিতরে আছে যারা গুনাহ করলেও তাদের গুনাহ লেখা হয় না। শুনতে অবাক লাগছে যে গুনাহ করলে আবার গুনাহ লেখা হয় না, এমন কি তিন শ্রেণীর মানুষ। নম্বরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিয়াল কলামু আনিস সালাসা, তিন ব্যক্তির থেকে কলমকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়েছেন, তাদের গুনাহ লেখা হয় না, তাদের গুনাহ লেখা হবে না। নম্বর 1 হলো আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা, যে লোকটা ঘুমায় গেছে ঘুমের মধ্যে কোনোদিন আপনার নামাজ কাজা হয়ে গেছে ঘুমের কারণে, যে লোকটা ঘুমায় গেছে ঘুমের কারণে আপনার নামাজটা কাজা হয়ে গেছে, নামাজটা পড়তে পারেননি সময় মতন, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখলেন যে সময় পার হয়ে গেছে, আপনি এসে কাজা করে নিলেন। একার নামাজটা যে কাজা করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন যে হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা ঘুমের কারণে তার নামাজটা কাজা হয়ে গেছে, সুতরাং এই কাজা নামাজটা আদায়ের জায়গায় লিখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজা নামাজটা আদায়ের জায়গায় লিখে নাও। এখন বলবেন যে হুজুর তাহলে তো সুযোগ একটা পেয়ে গেলাম, ঘুমিয়ে থাকবো নামাজ পড়বো না। এটা না, হঠাৎ করে একদিন ঘুম চলে এসছে, নামাজে যাচ্ছি, আজান হলো নামাজ যাচ্ছি, হঠাৎ করে দেখেন যে ঘুম চাপে গেছে, সুযোগ পাননি আপনি, ফজরের আগে আপনি জায়গা পেয়েছেন, বসে যাচ্ছি মসজিদে, হঠাৎ করে সময় পার হয়ে গেছে। এখন হঠাৎ করে এটা হচ্ছে সময়, কিন্তু আপনি যদি মনে করেন যে নামাজ কাজা করে পড়লে তো আল্লাহ তাআলা লিখবে না, তাহলে 1 নম্বর যে ব্যক্তি নামাজ ঘুমের কারণে নামাজ পড়তে পারে নাই। 2 নম্বর আনিস সাবিগি হাত্তা ইয়াহতালিমা, নাবালেগ যার এখনো স্বপ্নদোষ হয় না, নাবালেগ সন্তান, যে সন্তান এখনো স্বপ্নদোষ হয় না, যে বাচ্চা এখনো বালেগ হয়নি, আমার বন্ধুগণ, যে বাচ্চা এখনো বালেগ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে কলমকে উঠাই নিয়েছেন। ছোট বাচ্চা এখনো বালেগ হয় নাই, এদের গুনাহ করলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা গুনাহ লেখে না। ছোট যারা বাচ্চা আছে, দেখেন আমরা যখন ছোট ছিলাম, মানুষ এখন বালেগ হয় 12 বছরে, পুরুষরা বালেগ হয় 10 থেকে 12 বছরের ভিতরে। 10 থেকে 12 বছরের নিচে যারা আছে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কলমটা উঠিয়ে নিয়েছেন, গুনাহ লেখা হয় না। না তো আমরা যে ছোটকালে যে পরিমাণে অপরাধ করেছি, যে পরিমাণে অন্যায় করেছি, যে পরিমাণে মানুষের অন্যায় করেছি, গাছের আম জাম যত ছিল সব কিছু খেয়েছি, গুনাহ আজকে ভর্তি হয়ে যেত, ঠিক না? এই জন্য 2 নম্বর হলো যে সমস্ত সন্তানরা নাবালেগ বালেগ হয় নাই, এদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লেখে না। নাম্বার 3 আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলু, কোন লোকের মাথায় কোনো সমস্যা হয়েছে, ডিস্টার্ব হয়েছে, মাথার সমস্যা হওয়ার কারণে সে পাগল হয়ে গিয়েছে। কোনো লোকের মাথায় ডিস্টার্ব হয়েছে, পাগল হয়ে গেছে, স্যার কোনো জ্ঞান সেন্স নাই, বুদ্ধি নাই, পাগল হয়ে গেছে। এই ব্যক্তিটা যদি পাগল হয়ে যাওয়ার কারণে যতগুলো সে আমল করতে পারে না, মনে করেন রমজান মাসে রোজা রাখতে পারে না 1 মাসের, পাগল হয়ে যাওয়ার কারণে নামাজ করতে পারে না, রোজা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য কোনো কি লেখা হয় না, তাদের গুনাহ লেখা হয় না, কারণ তাদের আকলই নাই, জ্ঞানই নাই। তাদের কি নাই? জ্ঞানই নাই, আকলই নাই। এই 3 শ্রেণীর মানুষের জন্য কলমকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়েছেন, তাদের গুনাহ লেখা হয় না। 1 নাম্বার কারা, যারা ঘুমের ভিতরে আছে, নামাজ কাজা হয়ে গেছে। নাম্বার 2 নাবালেগ সন্তান। নাম্বার 3 হলো পাগল, যে পাগল তার কোনো জ্ঞান থাকে না। এই সমস্ত ব্যক্তির জন্য কলম উঠায় নেওয়া হয়েছে।